আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এই মুহূর্তে কথা বলব ফেনীতে কেন মেডিকেল কলেজ হচ্ছে না এটা নিয়ে। কথা বলব যার সাথে, তিনি হচ্ছে এই শহরের তরুণ উদ্যোক্তা, সংগঠক শরীফুল ইসলাম অপু। চলুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেন প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখছে না সরকার? প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সকল প্রতিশ্রুতি তো আসলে বাস্তবায়ন হয় না বাস্তবতা নিরিখে। রাষ্ট্রেরও কিছু পরিকল্পনা থাকে, কিছু প্রায়োরিটি থাকে। সেক্ষেত্রে যেহেতু নতুন সরকার গঠন করেছে এবং তারা এখানে ফেনীতে এসে সরকারের যিনি প্রধান তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ফেনীতে একটি মেডিকেল কলেজ করবেন এবং ওই দলের যারা নেতৃস্থানীয় আছেন তারাও বারবার বলছেন যে ফেনীতে মেডিকেল কলেজ হবেই। তো সেক্ষেত্রে এই প্রতিশ্রুতি দেখার জন্য একটু মনে হয় সময় দেওয়া উচিত। সেই সময় সরকার ডিজার্ভ করে আরকি। আপনি কি মনে করেন ফেনীতে কি মেডিকেল কলেজ দরকার? হ্যাঁ, দরকারের আসলে এটা একটা আপেক্ষিক প্রশ্ন। এটা ডিপেন্ড করে মানুষের চিন্তার উপর। আমরা যারা ফেনীবাসী সাধারণ মানুষ আছি, তারা সবাই চাই যে ফেনীতে ডেভেলপড হোক, ফেনীর উন্নয়ন ঘটুক। তো এই ক্ষেত্রে ফেনীতে আমরা যেটি চিন্তা করি যে এটি দীর্ঘদিনের চাওয়া একটি মেডিকেল কলেজ। এটি একটি বৃহৎ একটি এই অবকাঠামোগত উন্নয়ন। এটি একটি বড় সিদ্ধান্ত রাষ্ট্রের। এক্ষেত্রে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্তও বটে। তবে আমরা যেটি চিন্তা করি যে ফেনীর প্রায় ১৭ লক্ষ মানুষ আছে। এখানকার এটি একটি মহাসড়কের মধ্যে এই জেলাটা পড়েছে। তো এখানে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, অনেক ধরনের বিষয় আসে। তো সকল বিবেচনায় আশপাশে আমাদের যে সকল জেলাগুলো রয়েছে, বিশেষ করে এখান দিয়ে চিটাগংয়ের মিরসরাই, সীতাকুণ্ড এদিক থেকে আমরা যদি চিন্তা করি পার্বত্য চট্টগ্রামের এই খাগড়াছড়ির একটা অংশর মানুষজন এদিকে আসে। এখানে এই আমাদের নোয়াখালীর, মাইজদী, চৌমুহনীর কিছু মানুষ, এখানে এই কুমিল্লা, চৌদ্দগ্রাম কিছু মানুষ কিন্তু এখানে ফেনীমুখী। তাদের বাজার, তাদের পড়াশোনা, তাদের জীবনযাত্রা, পরিবার-পরিজন নিয়ে কিন্তু ফেনীতে বসবাস করে। তো এক্ষেত্রে ফেনী এমন একটা জায়গায় আছে। তো সেক্ষেত্রে ফেনীতে যদি মেডিকেল কলেজ হয়, আমি মনে করি ফেনীবাসী ছাড়াও ফেনীর আশপাশের মানুষজনও খুবই চমৎকারভাবে এই সেবাটুকু পাবে। মেডিকেল কলেজ হলে ফেনীর আসলে কি লাভ হবে? ফেনীর লাভ তো অবশ্যই আছে। এক্ষেত্রে আমি স্বাস্থ্যসেবা তো উন্নয়ন হবেই। আমাদের জেলা পর্যায়ে জেলার মানুষজন যারা আছে, গ্রামের মানুষজন যারা আছে তারা খুব ভালো স্বাস্থ্যসেবা পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। অর্থনৈতিকভাবে এটি খুব প্রভাব ফেলবে। এখানে নানা ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি হবে। এখানকার ধরো হচ্ছে যে ব্যবসা-বাণিজ্য কিছু সৃষ্টি হবে। এখানে আমাদের যারা ফার্মেসি বিজনেস করে, যারা আমাদের ইকুইপমেন্ট গুলো সরবরাহ করে, এই ধরনের পাশাপাশি হোটেলের বিজনেস, এই ধরনের বিজনেসগুলো কিন্তু এই ধরনের বড় স্থাপনা, এই ধরনের বড় মেডিকেল কলেজ হলে এই ধরনের বিজনেসগুলো কিন্তু গ্রো আপ হওয়ার সুযোগ পায়। তো এটি আমি মনে করি যে অর্থনৈতিক পাশাপাশি আরো শিক্ষার ক্ষেত্রেও কিন্তু ভূমিকা পালন করবে। আমাদের এখানকার ছেলেমেয়েরা সরাসরি এখানেই যারা ডাক্তার হতে ইচ্ছুক, আবার অনেকেই আছে নার্সিং পেশায় আসতে ইচ্ছুক। তাদের জন্য এই সুযোগটা অনেক বেশি ইজিয়েস্ট হবে। বাইরের শিক্ষার্থীরাও এখানে আসবে। এতে করে ফেনীর একটা ব্র্যান্ডিং হবে। আমাদের সামাজিক অবস্থানটুকু কিন্তু অনেকগুলো পরিবর্তন আমাদের ফেনীতে ঘটবে। যা ফেনীর মানে স্বাস্থ্য খাত ছাড়াও আদার্স যেই বিষয়গুলো রয়েছে, এটিকে কেন্দ্র করে রাস্তাঘাট, নানা ধরনের সরকারি বিনিয়োগ বাড়বে, বেসরকারি বিনিয়োগ বাড়বে। এটি ফেনীতে আমি মনে করি যে ব্যাপকভাবে ফেনীকে সমৃদ্ধ করবে। ফেনীর সাধারণ মানুষ মেডিকেল করার জন্য তাহলে কি করতে হবে? এটি আসলে সাধারণ মানুষের বিষয় না। এটি আমি আগেও বলেছি এটি একটি মানে রাষ্ট্রের সিদ্ধান্ত যেহেতু বিষয়, এটি একটি বড় পরিকল্পনার বিষয়। রাষ্ট্র হয়তো প্রায়োরিটি লিস্টে ফেনীকে এখন রাখেনি। আগামীতে হয়তো রাখবে। এজন্য যেটি আমাদের করণীয় বা সাধারণ মানুষ ফেনীবাসীর করণীয় হচ্ছে যে রাষ্ট্রের কাছে যোগাযোগে থাকা। আমাদের যারা সংসদ সদস্য আছেন, আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, আমাদের যারা সোশ্যাল লিডার আছেন, যারা আমাদের এখানকার মিডিয়া কর্মী আছেন, সবাই এবং সাধারণ মানুষ মিলে এ যুগপ্রত বাস্তবভিত্তিক ইমোশনাল না হয়ে ভালোভাবে যেন আমরা সরকারের কাছে আমাদের এই মেসেজটুকু পৌঁছাইতে পারি যে আমাদের এই শহরে এই কারণে আমাদের এই মেডিকেল কলেজটুকু প্রয়োজন বলে আমাদের এই মেসেজটুকু সরকারের কাছে নিয়মিত পৌঁছানো দরকার যতক্ষণ না মেডিকেল কলেজ হয়। আমরা তো মেডিকেল কলেজ স্বপ্ন দেখছি আসলে অনেকদিন। তো সে অনেক দিনের হয়তো আরো দীর্ঘায়িত হচ্ছে বিষয়টা এমন আরকি। মেডিকেল কলেজ ছাড়া ফেনীতে আর কি প্রয়োজন আপনি মনে করেন? মেডিকেল কলেজের পাশাপাশি আরেকটি বিষয় আমাদের ফেনী সদর হসপিটাল আমরা জানি। সরকারি যে হসপিটালটা রয়েছে, শুধু ফেনী না, প্রত্যেকটা সদর হসপিটালে বা সরকারি হসপিটালে গেলে আমরা দেখি যে সেখানে চিকিৎসা সেবা খুবই নিম্নমানের বা যেটি হওয়ার দরকার সেটি হয় না। তো সরকারের ১ম আমাদের চাওয়া ফেনীর ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে তো অবশ্যই যে আমাদের যে সরকারি হসপিটালটি আছে সেটির
যে ব্যবস্থাপনা সেটি যেন সঠিকভাবে হয়। এখন আমাদের এখানে 250টি শয্যা রয়েছে, সেটিকে 500 তে নিয়ে যাওয়া। এটিও আমাদের ফেনীবাসীর বিভিন্ন দাবির সাথে এটি একটি বড় দাবি। সেটি যদি করা যায় এবং সেখানকার ব্যবস্থাপনা ঠিক করা গেলে আপাতদৃষ্টিতে আমাদের স্বাস্থ্যসেবার আমাদের যে চাওয়া সেটি কিন্তু পূরণ হবে। এর পাশাপাশি আমরা 24 এর বন্যা দেখেছি। সেখানে বল্লামুখা নামক একটা স্থানে আমাদের একটা বাঁধ নির্মাণের বিষয় রয়েছে। এই যে সোনাগাজীতে কিছু জায়গায় বাঁধ নির্মাণের বিষয় রয়েছে। এগুলো অনেকগুলো আমাদের দাবি আছে। অনেকেই পাবলিক ইউনিভার্সিটির কথা বলে। তো সেক্ষেত্রে এটি একটি আসলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমাদের শহরে, জেলা শহরে পাবলিক ইউনিভার্সিটি হওয়াটা কতটা প্রাসঙ্গিক এটাও ভাবার বিষয়। আমাদের ফেনী সরকারি কলেজ আছে, সেটিকে আরো এনরিচ করা, আরেকটু বড় বড় লেভেলে করা যায় কিনা সেটাও চিন্তা করা যেতে পারে। আর ছোট, ছোট ফ্লাইওভার হয়েছে। এখানে আমাদের কিছু ওভারপাস হওয়ার কিছু দাবি আছে। আর আমরা যারা স্পোর্টসের সাথে আছি, আমাদের দীর্ঘদিনের চাওয়া একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। ক্রিকেট স্টেডিয়াম, যেটা হওয়ার কথা থাকলেও একটা সময় সেটি আর হয়নি। তো এগুলো আরো অনেক ছোট, ছোট দাবি রয়েছে। এগুলো আসলে স্থানীয় লেভেলে পূরণ করার কিছু বিষয় আছে, কিছু আছে রাষ্ট্রীয় বিষয়। মানে আমরা যেখানে যেটি চাওয়া সেটি চাইতেই হবে। সেটি চাইলে হয়তো আমাদের ওই কথা আছে না? অনেক চাইলে হয়তো কিছু হইলে পাবো। তো সেক্ষেত্রে চাওয়া অনেক। বাট এগুলো আমার কাছে মনে হয়েছে যে প্রাসঙ্গিক চাওয়া আরকি। আমারও চাওয়া ফেনীতে মেডিকেল কলেজ খুব দ্রুত হোক। আপনি কি বলেন? আমরা সবাই চাই ফেনীতে মেডিকেল কলেজ হোক। পাশাপাশি মেডিকেল কলেজ তো লাগবে। আমি তো বললাম আরো অনেক কিছুই আমাদের লাগবে। বিগত সময়ে ফেনীবাসী আসলে অনেক কিছুই পাওয়ার কথা ছিল। আমাদের অনেক কন্ট্রিবিউশন আছে। আমাদের প্রত্যেকটা সেক্টরে ফেনীর মানুষ আছে। প্রত্যেকটা জায়গায় ফেনীর মানুষ আছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তো ফেনীর মানুষ। তো এক্ষেত্রে এরকম অনেক, অনেক মানুষ রয়েছে ফেনীর। আমরা আশা করছি যে এই সময়টাতে অতীতে ফেনীর অনেক কিছুই হয়নি। তো সেগুলো হয়তো আগামীতে হবে। যা হয়েছে তাকে আমরা আরো বেশি সামনের দিকে যেন নিয়ে যেতে পারি। এটি আমাদের সবার প্রত্যাশা। ধন্যবাদ। আপনি আসলে খুব ভালো বলেছেন। আপনাকে আমাদের সাথে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে হঠাৎ করে ডাকার জন্য। থ্যাংক ইউ। শরীফুল ইসলাম অপুর মূল্যবান যে কথাগুলো শুনেছেন, সেটির সাথে আপনি কতটুকু মতামত, আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কাউকে নিয়ে।